ওলে লেলে, বাচ্চা মেয়েটা আবার আমাদের হুমকি দিচ্ছে দেখি। এই রে, ভয় পেয়ে গেলাম তো। এখন ভিপি স্যার আসলে আমাদের কি হবে? বাচ্চা বলছিস কেন ওকে? আমার তো মনে হয় তলে তলে অনেক কিছুই চলে ওর। উজান নীলিমার হাত থেকে হিয়ার হাত ছাড়িয়ে হিয়াকে ওর সামনে সোজা করে দাঁড়িয়ে রেখে, সাব্বির, আমি অনেকক্ষণ আগে তোকে একটা কাজ করতে বলেছি, আর সেটা যদি না পারিস তো বলে দে ভাই, আমি পারবো না। না ভাই, তা না, আমি আসলে যাচ্ছি আমি। সাব্বির দৌড়ে গিয়ে গান ছেড়ে দিল। প্রথমে বেজে ওঠে একটা রবীন্দ্রসঙ্গীত। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সখী ভালোবাসা কারে কয়। এই মুহূর্তে এই গানে উজানের মেজাজ আরো বিগড়ে যায়। রাইসা সাব্বিরকে ছেড়ে দিয়ে নিজে সাকি সাকি গানটা চালু করে দিয়ে আসে। ঝিনুককে তো ছেড়ে দিলাম তোমার কথা মতে, এবার নিজে নেচে আমাদের একটু এন্টারটেনমেন্ট করো দেখি। কাম অন, কি হলো, ওভাবে দাঁড়িয়ে আছো কেন? নাচতে বলেছি তোমাকে। হিয়াকে রাগানোর জন্য, যদিও উজান কখনোই চায় না হিয়া এইভাবে নাচুক। হিয়া একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে হিয়া বলে ওঠে, আসলে দোষটা আপনার না, দোষটা আপনার শিক্ষার। কি বলুন তো, আপনার মা কখনো হয়তো আপনাকে মেয়েদের কি করে সম্মান করতে হয় সেটা শেখাতে পারেনি, তাই আজ আপনি এভাবে আমাকে সবার সামনে। উজান হিয়ার কথা শেষ হওয়ার আগেই হিয়ার এক হাত খামচে ধরে বলল, ডোন্ট ক্রস দ্য লিমিট মিস হিয়া মুনতাসির। তুমি কতটুকু জানো আমার মা আমাকে কি শিক্ষা দিয়েছে সেই সম্পর্কে? জানার কি দরকার? মেয়েদেরকে নিয়ে যেই ছেলের কথাবার্তা এরকম, সে আর কি করে। অবশ্য আমি এটা মানি যে মা তো মাই হয়। আপনার মা হয়তো আপনাকে সম্মান নামক বস্তুটা শিখিয়েছে, কিন্তু আপনি হয়তো সেটা গ্রহণ করতে পারেননি। আপনি নিজেও কি আপনার মাকে সম্মান নামক জিনিসটা করেন, নাকি বাড়িতে এরকম মা বোনদের গান চালিয়ে সামনে বসে নাচতে বলেন? কোনটা? হিয়ার কথায় উজানের যেন আকাশ ভেঙে পড়ে মাথায়। তার মাকে শিক্ষা নিয়ে এত বড় বড় কথা আজ অবধি কেউ ওকে বলেনি, কিন্তু হিয়া কিনা। উজানের রাগ চরম পর্যায়ে পৌঁছলো। উজান পাশে থাকা ফুচকার স্টল থেকে এক গ্লাস পানি এনে দুম করে ছিটিয়ে দেয় হিয়ার মুখে। আমার মা আমাকে মেয়েদেরকে সম্মান করতে শিখিয়েছে বলি না আমার গায়ে হাত তোলার পরও এখনো অবধি তোমার গায়ে একটা আচরণ লাগতে দিইনি। কিন্তু কি জানো, তোমার মতো কোনো বাজার থেকে উঠে আসা মেয়ে না সেই সম্মানের জন্য মোটেও যোগ্য না। কথাটা বলে উজান যেতে ধরল। হিয়া ফুচকার স্টল থেকে জগটা নিয়ে উজানের সামনে যায়। এবার উজানের গায়ে পুরোটা ঢেলে দেয়। আর হিয়ার এই কাণ্ডে উজান থেকে শুরু করে ওখানে দাঁড়িয়ে থাকা সবাই তো পুরো থ। কি জানেন আপনি আমার সম্পর্কে? কত সহজে একটা মেয়েকে বাজারের মেয়ে বলে দিলেন, এই আপনার শিক্ষা? হিয়ার প্রশ্নের জবাবে উজান শুধু ফুঁসতে শুরু করে। কি এক অবস্থা! হিয়া আধা আধা ভিজলেও যে উজান এখন পুরো ভিজে চৌচির। এখন উজানের একটাই কাজ, হিয়াকে ওর থেকে আরো ডবল ভিজিয়ে দিতে হবে। কিন্তু উপায়? উজানে এপাশ ওপাশ তাকিয়ে দেখে ফুচকা স্টলে এক হাঁড়ি পাতিল দেখতে পেয়ে অকপটে সেটা তুলে হিয়ার গায়ে ঢেলে দেয়। কিন্তু এবার ঘটে যায় দুর্ঘটনা। পানিগুলো ঢালার সাথে হিয়া চিৎকার করে ওঠে। গা পা কাঁপতে শুরু করে হিয়ার। কিরকম ছটফট করতে শুরু করে হিয়া। কি হলো, হিয়া এরকম করছে কেন? উজান হিয়াকে আগে কিছু বলতে যাবে, তার আগেই হিয়া সামনে ফার্মেসি ল্যাবের ওয়াশরুমের দিকে দৌড় শুরু করে। হিয়ার এরকম দৌড়ানি দেখে সবাই আবার থ। ভাই, এটা আপনি কি করলেন? কি করলাম মানে? ভাই, আপনি একটু আগে আপামনির গায়ে যে পানিটা ঢাইলেন, ওইখানে তো গরম পানি আছিল। আব্বা চটপটি সিদ্ধ করব দেখা তার লগে আগে থেকে আমাকে পানি গরম কইরা রাখবার কইছিল। মিন্টুর কথায় উজা নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো হাড়িটা ধরার সময় ওর হাতটাও কিরকম লাল হয়ে গিয়েছিল। কিন্তু তখন হুজুকের মাথায় থাকায় তার অনুভূতিটা প্রখর হয়নি। এই মুহূর্তে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে যেন উজান। নিজের কাছে নিজের কখনো এতটা গিল্টি ফিল হয়নি উজানের, যতটা আজ হচ্ছে। কি হয় হিয়া ওর সামনে আসলে? ও তো এরকম রাগ শুধু ওর মাকে দেখায়। তাহলে হিয়াও কি ওর মায়ের মতো, যার কাছে অনায়াসে সে রাগ ছাড়তে পারে, আবার শাসন শেষে আদরে ভরিয়ে দিতে পারে? উজান আর কিচ্ছু ভাবতে পারে না। কিছু ভাবার সময়ও যে নেই এখন আর ওর। ওকে যে হিয়ার কাছে পৌঁছতে হবে। শিট! কি করে আমি পানিগুলো কতক্ষণ আগে গরম করেছিলি ছোট? ভাই, আধা ঘন্টা তো পার হইব। আমি পানি অতটাও গরম করি নাই, আর যা করছি তা হয়তো এতক্ষণে ঠান্ডা হওয়া আইছিল। আপনি চিন্তা করেন না, আপার গায়ে অত লাগেনি হয়তো। উজান একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সামনে দৌড় শুরু করে। উজান শোনো, উজান কোথায় যাচ্ছিস উজান? উজান দৌড়ে ফার্মেসি ল্যাবের ওয়াশরুমের ভেতরে গেল। বুঝতে পারে হিয়া ভেতরে বসে কাঁদছে। হিয়া নিজেকে কোনোদিন এরকম হেল্পলেস ফিল হয়নি।
কেন সে তর্ক করতে গেল উজানের সাথে? আজ তর্ক না করলে হয়তো ঘটনা এত দূর আঘাতই না। হিয়ার কিচ্ছু ভাবতে পারে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। হিয়ার চোখের সামনে ভেসে আসে শ্রাবণের মুখটা। হিয়া শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু হিয়া সেদিকে মাথা ব্যথা নেই। শুধু ভাবছে শ্রাবণ পাশে থাকলে হয়তো এই সময় ওকে বুকে জড়িয়ে বলতো, বুবুনি কাঁদিস না, কাঁদলে তোকে কিরকম প্যাঁচার মতো লাগে। সোনা বুবুনি আমার, আর কাঁদে না। হিয়া, হিয়া, দরজাটা খোলো হিয়া। হিয়া প্লিজ ওপেন দ্য ডোর। হিয়া বেশি দেরি করা ঠিক হবে না হিয়া, তোমাকে ইমিডিয়েট ডক্টর দেখাতে হবে। হিয়া প্লিজ, হিয়া লিসেন টু মি। হিয়া, হিয়া তোমার আমাকে যা বলার, যা শাস্তি দেবার প্লিজ বেরিয়ে এসে দিও। হিয়া প্লিজ, ডক্টর দেখাতে হবে তোমাকে। হিয়া, ডক্টর দেখার টাকা কোথায় আমার কাছে? জ্বর হলেও তো নাপা কিংবা সামর্থ্য নেই আমার, আর আমি কিনা দেখাবো ডক্টর? উজানের ডাকাডাকির এক পর্যায়ে হিয়া বেরিয়ে আসে। ওর চোখ মুছে উজানকে পাশ কাটিয়ে চলে যেতে ধরলেই উজান হিয়ার হাতটা খপ করে ধরে নেয়। আই এম সরি। ইটস ওকে, এটা আপনার কোনো ভুল ছিল না। আমি যেই পানিটা আপনার গায়ে ছিটিয়েছি সেই জগের পানিটাও গরম থাকতে পারতো। ওসব ছাড়ো, তোমাকে ইমিডিয়েটলি এখন ডক্টর দেখাতে হবে। আসো আমার কাছে। তার প্রয়োজন নেই, আমি ঠিক আছি। প্রয়োজন আছে কিনা সেটা ডক্টর বুঝবে, তুমি না। ডক্টর বুঝলে হবে না, আমারটা আমাকে বুঝতে হবে। আমার হাতটা প্লিজ ছাড়ুন এখন। ছাড়বো না। দেখুন, কেউ ওয়াশরুমের দিকে এসে আমাদের এভাবে দেখে নিলে অনেক বাজে মন্তব্য করতে পারে। প্লিজ আপনি আমার হাতটা ছাড়ুন। তার আগে তুমি আমার সাথে ডক্টর দেখাবা, তবেই আমি তোমাকে ছাড়বো। কি চাও তুমি? আমি তোমার জন্য মনে মনে গিল্ট ফিলিং দিয়ে শেষ হয়ে যায়? হ্যাঁ, একটা মেয়ের সাথে এরকম আচরণ কেন করেন যে গিল্টি ফিলিং আপনাকে শেষ হতে হয়? প্লিজ আমার হাতটা ছাড়ুন, না হলে কিন্তু আমি আবার আপনাকে থাপ্পড় মারতে বাধ্য হব। মারো। আমি কিন্তু সত্যি সত্যি আপনার গায়ে হাত তুলবো। তুলো। হাতটা ছাড়ুন, না হলে এবার সত্যি কিন্তু আমার হাতটা আমি ওঠাতে বাধ্য হব। বাধ্য হও। হিয়া একটা দীর্ঘশ্বাস টেনে সপাটে উজানের গালে একটা আবার মরকা মারা চর বসিয়ে দেয়। চরটা সত্যি মার্কা দেওয়া টাইপ ছিল, আর ওয়াশরুমটা শুনশান বলে সেটা শব্দ যেন আরো কানে বাজতে লাগলো। উজান দাঁত মুখ খিঁচে সবটা সহ্য করে নেয়। হিয়াকে টেনে হিঁচড়ে রূপমের গাড়িতে নিয়ে যায়। গাড়িতে বসিয়ে গেট লক করে দেয়, আর রূপমের কাছ থেকে চাবিটা নিয়ে নিজে এসে গাড়িটার গেট লক করে দিয়ে বসে যায়। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিন্তু এবার চিৎকার শুরু করব। সেট বেল্টটা লাগাও। আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি প্লিজ লকটা খুলুন। হিয়া ওর হাত দিয়ে গেট জানলা চাপড়াতে থাকে, আর সিটের মধ্যে বসেই তার কি রকম ছটফটানি। উফ, আরে এটা মানুষের গাড়ি, তুমি এরকম করছো কেন? আমি বাড়ি যাব, আমার জামা কাপড় সব ভিজে আছে। প্লিজ আপনি কোনো অসভ্যতামি করবেন না আমার সাথে। আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন। জাস্ট শাট আপ। আমি এখনো অবধি কোনো বেয়াদবি করেছি তোমার সাথে? নিজেকে কি ভাবো? হ্যাঁ, ক্যাটরিনা কাইফ? তোমাকে দেখলে এইসব আর অসভ্যতা আমি করতে মন চাইবে? ক্যাটরিনা কাইফ কে? তুমি ক্যাটরিনা কাইফকে চেনো না? ও মাই গড। ক্যাটরিনা কাইফকে? আপনি প্লিজ এসব ক্যাট ফ্যাট বাদ দিয়ে আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আমাকে ছাড়ুন, নইলে কিন্তু আমি আপনার সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। আমার চুল কত স্ট্রং তুমি জানো? টানলেও না ছিঁড়বে না। তাই নাকি? দাঁড়ান দেখাচ্ছি আপনাকে ছিঁড়বে কি ছিঁড়বে না। বলা মাত্রই হিয়া উজানের চুল টেনে ধরে। ইয়া, কি করছো? লাগছে। এবার কিন্তু আমি তোমার চুল টেনে ধরবো। নামান আমাকে গাড়ি থেকে, নামান, না হলে এই মাথার একটা চুলও আস্ত রাখবো না আমি। ছাড়বে না তো? ওয়েট। এই বলে উজান এবার হিয়ার চুল টেনে ধরে। এখন গাড়ির ভেতরে শুরু হয়ে যায় দুজনের চুলোচুলি। কি এক মারাত্মক অবস্থা! আমার লাগছে। এই সিল্কি সিল্কি চুল আজ একটাও মাথায় থাকবে না। বেয়াদব মেয়ে, সিনিয়রের চুল ধরে টানো, লজ্জা করে না? আপনি জুনিয়রের হাত ধরে তাকে টানতে টানতে গাড়িতে বসান, তখন আপনার লজ্জা করে না? বেয়াদব মেয়ে, তোমাকে তো আমি। উজান হিয়া চুল আরো জোরে টেনে ধরে। হিয়া এবার উজানের চুল ছেড়ে উজানের খোঁচা খোঁচা দাড়িগুলো টানতে শুরু করে। হোয়াট দ্য, দাঁড়ি কেন টানছো আমার? তাহলে আমাকে ছাড়ুন এক্ষুনি। কি আমার লাগছে? ছাড়বেন কি আপনি? না, ছাড়বো না। তাহলে আমিও ছাড়বো না। আবার শুরু হয় দুজনের চুল টানাটানি, আর এই টানাটানির চক্করে হিয়া ভুলে যায় ওর শরীরে পুড়ে যাওয়ার ক্ষত, আর উজান ভুলে যায় হিয়াকে ডক্টর দেখানোর কথা। চুলাচুলির এক পর্যায়ে হিয়ার হঠাৎ মাথাটা ঘুরতে শুরু করে।
হিয়া সেন্স হারিয়ে ফেলে। আসলে আজকেও সে সকালে না খেয়ে বেরিয়েছে, তার উপরে গরম পানির থক, আর এখন এই চুলোচুলি, শরীর কি এত নিতে পারে? উজান হিয়াকে বুকের ডান কাঁধে আগলে নিয়ে বলল, হিয়া হিয়া কি হলোটা কি? আই অল রাইট হিয়া? হিয়া ও নো, হিয়া তো সেন্স হারিয়ে, শিট, আমি কবে থেকে এত ইরেসপন্সিবল হলাম? আচ্ছা, আমি তো আজ অব্দি কখনো কোনো মেয়ের সাথে এইভাবে, আজ আমি এত কথা কি করে বলে ফেলাম এই মেয়েটার সাথে? উজান নিজের ভাবনা থামিয়ে হিয়াকে নিয়ে হসপিটালে যায়। গিয়ে হিয়াকে একটা বেডে শুয়ে দিয়ে নার্সকে হিয়ার সাথে রাখে। ইমিডিয়েট ডক্টর দেখানোর জন্য ডক্টরের চেম্বারের কাছে পৌঁছয়। আর এদিকে কেবিনের ভেতরে হিয়ার ততক্ষণে সেন্স ফিরে আসে। হিয়া উঠে নিজেকে একটু স্বাভাবিক করে, বুঝতে চেষ্টা করে ও এইখানে কিভাবে। পরে আস্তে আস্তে একটু আগের সব ঘটনা মনে পড়ে। হিয়া বুঝতে পারে উজান ওকে এখানে নিয়ে এসেছে, কিন্তু উজান কোথায়? হিয়া উঠে পাশে থাকা ওর ব্যাগটা নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আমার যা হয়েছে হয়েছে, আমি কেন ওনার টাকায় ট্রিটমেন্ট করাবো আজব? উনি কে আমার? আর উনি তো ইচ্ছে করে আমাকে গরম পানিটা ঢালে নাই। উনি যে ওনার ভুল বুঝতে পেরে আমাকে সরি বলেছে, এটাই অনেক আমার জন্য। আর নিজে থেকে ডক্টর দেখানোর টাকা কোথায় আমার? গিয়ে বাড়িতে ঠান্ডা পানি লাগিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলেই হয়ে যাবে। হিয়া বেরিয়ে গেলে উজান ডক্টর সহ এসে দেখে হিয়া নেই। নার্সকে জিজ্ঞাসা করলে নার্স বলে মেয়েটা বলল ও নাকি ওর বাড়ি চলে যাচ্ছে, আপনি আসলে জানিয়ে দিতে। হিয়ার এই কাজে এই মুহূর্তে উজান পুরো রেগে আছে। ডক্টরকে টাকা দিয়ে এনে এখন হিয়া নেই। এত কিসেরই গো তোমার হিয়া মুনতাসির? আমি তোমার জন্য ফাংশন ছেড়ে হসপিটালে সেইভাবে, আর তুমি কিনা আমাকে, আমি বা কেন চিন্তা করছি তোমার জন্য এত? চুল হয়ে যাও তুমি, তাতে আমার কি? কোটিপটি বড়লোক বাপের মেয়ে বলে এত দেমাগ? হ্যাঁ, দেমাগি মেয়ে কোথাকার। উজান নিজের মনকে কন্ট্রোল করে আবার ফাংশনের স্পটে গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট দেখতে থাকে। কিন্তু মনটা তবুও কিসের জন্য জানি উজানের ভারাক্রান্ত হয়ে আসে থেকে থেকে। পরের দিন উজান আজ সকাল সকাল ভার্সিটিতে এসেছে, যদিও ক্লাস নেই আজ তার। এসেই সবার সাথে আড্ডা দিতে ব্যস্ত এখন সে, কিন্তু বারবার তার চোখ যাচ্ছে গেট বরাবর মেইন গেটের দিকে। কেন আজ হিয়া আসতে এত দেরি করছে? হিয়াকে আসতে দেখি উজান একটা ডেভিল মার্কা হাসি দেয়। সাব্বিরকে ইশারা করে বলে তাকে ডেকে আনতে, আর উজানের আদেশ মতো সাব্বিরকে আবার সেই হ্যাবলার মতো ডেকে আনে হিয়াকে। কি সমস্যা? 5,000 টাকা দাও। জি, কি বললেন? কেন, তুমি কি বধির? শুনতে পারো না? না শুনতে পেলে বলো, বাজারে এখন অনেক ভালো এয়ার মেশিন পাওয়া যায়, লাগবে? আমার কথা আমাকেই রিটার্ন দিচ্ছে, যাক তো। তাহলে আমি তোমাকে হসপিটাল নিয়ে গেলাম, খরচা করে ডক্টর ডাকতে গেলাম, আর তুমি কি করলে? কিছু না বলে ওখান থেকে উঠে চলে গেলে। এত ইগো কেন তোমার? বাপ মার টাকার খুব গরম, তাই না? এই যে শুনুন, সবাইকে না নিজের মতো ভাববেন না। আর আমি কাল একবারের জন্য আপনাকে বলিনি আমাকে আপনার অনুশোচনা মেটাতে দয়া করে ডক্টরের কাছে নিয়ে যেতে। বাট অনুশোচনা, অনুশোচনা দেওয়া আবার তোমার মতো একটা বেয়াদব মেয়ের জন্য, যেখানে কিছু না বুঝতেই সিনিয়রদের গায়ে হাত তোলে। সিনিয়র বা বেয়াদবের গোডাউন হলে জুনিয়রদের মাঝে সেই এফেক্ট আসবে, এটাই স্বাভাবিক নয় কি? বাড়িতে কি বাবা মা যারা সিনিয়র আছে সবার সাথে এরকম করেই পাল্টা তর্ক করো? হ্যাঁ করি, তাতে আপনার কি? আমার রাস্তা ছাড়ুন তো এবার। রোজ রোজ এই ভার্সিটিতে এসে আপনার আমার পেছনে লেগে থাকা বাদরগুলোর অত্যাচার আর নেওয়া যায় না। মামা দেখ, আমাদের বাঁদর বলল। তোমার সাহস দেখে তো আমি, যাক, আগে 5,000 টাকা দেবে, তবেই রাস্তা ছাড়বো, তার আগে না। কাল 5,000 টাকা গোচ্চা গেছে বলে খুব জ্বলছে না? আর আর ডিবেটের দিন যে আপনি আবার 3,000 টাকা ছিঁড়ে ফেললেন, সেটার ক্ষতিপূরণ কে দেবে? নাকি ওই টাকাটা টাকা না, ওইটা মঙ্গল গ্রহ থেকে আসছে, কোনটা? ওকে, 5,000 থেকে 3,000 আউট, এখন থেকে 2,000, ওটা রিটার্ন করো কুইক। আচ্ছা লোক তো আপনি। ভাই আপনাকে লোক বলল। লোক বলবো না তো কি বলবো? মাস্টার্সে পড়া বুড়ো একটা, সে নাকি আবার সবার ক্রাশ বয়। 2,000 টাকা দিবে তবেই আজ তোমাকে ছাড়বো। অনেক সহ্য করেছি তোমার, আর কিন্তু না। আমি দিব না। দেবে না? 2,000 থেকে 3টে শূন্য বাদ দিলেও যেই টাকা থাকবে আমি সেটাও আপনাকে দেব না। না না, নিজে পানি ঢেলে আবার নিজে ডক্টরের কাছে নিয়ে যায়, মানে ঢং দেখলে তো গা পিত্তি জ্বলে যায় একেবারে। ঠিক আছে, দিতে হবে না। সাব্বির, হ্যাঁ ভাই। তখন তোকে একটা ওই মেয়েদের পায়ে পড়া নুপুনা পায়েল কি বলে ওটাকে রাখতে দিয়েছিলাম না, ওটা দিত আমাকে।